সেই অবস্থা ভাইয়া, আর তুমি কিছু খাও না তো ভাইয়া? উঠি নেট থেকে আমি খাওয়া তো উঠি নেট থেকে। তাহলে পানির অপর নাম জীবন, এই জীবনটা রক্ষা করো। রহমানির রহিম, আমরা দলকে শ্রদ্ধা জানিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে, যেহেতু বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আমাদের কাছে আসছেন, তিনারা আমাদেরকে আগামী 10 তারিখের মধ্যে আমাদের দাবি দাবার ব্যাপারে একটি সুষ্ঠু সমাধান দিতে চাইছেন। তার প্রেক্ষিতে আমরা 10 তারিখ পর্যন্ত আমাদের সকল কার্যক্রম স্থগিত করলাম। 10 তারিখের মধ্যে আমাদের দাবি দাবা পূরণ না হলে আমরা 10 তারিখের পরে আবারও আন্দোলনে অনশনে বসে যাব। আমাদের এখানে ছাত্র দলের যেসব আমাদের সহযোদ্ধা ভাইরা এখানে অনশনে বসেছে, তাদের সাথে আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা আলাপ আলোচনা করেছি। তাদের মনের কথা আমরা জানতে চেয়েছি। তাদের মনের যে কথাগুলা তারা আমাদেরকে খুলে বলেছে। আমরা যতদূর পারবো অতি দ্রুত সম্ভব আমরা তাদেরকে সামনের দিনে তাদেরকে রাজনীতিতে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের নেতাকর্মী তারা শান্তিপূর্ণ, তাদের মনের আবেগ অনুভূতি, তারা শান্তিপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছে। আমাদের বগুড়া সদর একটি রাজনৈতিক একটি সুশৃঙ্খল ইউনিট, বগুড়া সদর উপজেলা। এই সদর উপজেলা একটি নেতৃত্ব তৈরির একটি বিশাল একটি প্রোডাকশন হাউস। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি বৃহৎ সংগঠন। এই সংগঠনের বগুড়া সদর উপজেলাতে হাজার হাজার নেতাকর্মী রয়েছে। তারা দলের জন্য নিবেদিত প্রাণ, তারা দলের জন্য যোগ্য, তারা দলের জন্য তাদের প্রাপ্য, তারা যে দলের জন্য যা করেছে তার সে অনুযায়ী তারা নেতৃত্ব প্রাপ্য। কিন্তু যখন আমরা একটি সাংগঠনিক ক্রাইটেরিয়ার মধ্যে আমরা দলকে এবং নেতাকর্মীদেরকে নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে তো আমাদের একটি কমিটিতে তো সভাপতি হওয়ার যোগ্যতা থাকে একাধিক ব্যক্তির, সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা থাকে একাধিক ব্যক্তির, কিন্তু সভাপতি সেক্রেটারি তো একজনই হবে, দুইজনই হবে, এর বাইরে তো করার সুযোগ নাই। তো এখানে বিশাল বগুড়া সদর একটা উর্বর জায়গা, এই জায়গাতেই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এখানে অসংখ্য নেতাকর্মী, এদের মধ্যে থেকে যখন আমরা কমিটি করতে যাই তখন 100 জন এটি কিন্তু যথেষ্ট না। বগুড়া সদরের প্রতিটি ঘরে ঘরে ছাত্র দলের কর্মী রয়েছে। বগুড়া সদরের প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে। কিন্তু যখন আমরা কমিটি করতে যাব তখন আমাদের তো নির্দিষ্ট একটি সংখ্যার মধ্যে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে বগুড়া সদর উপজেলায় যারা আন্দোলন সংগ্রামে যারা থেকেছে, যারা দলকে সহযোগিতা করেছে, তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেছি। পাশাপাশি ছাত্রদল যেহেতু একটি প্রোডাকশন হাউস, ছাত্রদল নেতৃত্ব তৈরির কারখানা, সেখানে আমরা তরুণ, নতুন এবং নবীন যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকেও আমরা সুযোগ করে দিয়েছি। যে যারা আমরা আগে থেকে ছাত্রদল করে এসেছি, শুধু তাদের মধ্যে আমরা দলটাকে সীমাবদ্ধ রাখিনি। একটি পরিবর্তন পরিস্থিতিতে বাংলাদেশে অনেক তরুণ ছাত্ররা আমাদের ছাত্রদলের প্রতি ঝুঁকে পড়ছে। তারা ছাত্রদলকে বেছে নিচ্ছে, মানে রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্র সংগঠনকে ভালোবেসে আমাদের দিকে আসছে। ছাত্র দলের পতাকা তলে তারা ঐক্যবদ্ধ হওয়ার, তারা নতুন, তারা নবীন। আমরা চেষ্টা করছি এই কমিটিতে তাদেরকেও অন্তর্ভুক্ত করার জন্য। যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি, যতটুকু পারিনি তার জন্য আমরা আন্তরিকভাবে তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমরা যদি দেখি যে আমরা যে 101 সদস্য একটি কমিটি আমরা দিয়েছি, সেই কমিটিতে কিন্তু আমরা যারা এখানে আমাদের নেতৃবৃন্দ যারা অনশনে বসেছে তাদের কিন্তু খুব বেশি না, কিন্তু অনলি 4 জন আমরা এখানে আমরা লিখিত একটি অভিযোগ বলেন, লিখিত একটি আবদার, অনলি 4 জন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এটি বেশি কিছু না, এটি বিশৃঙ্খলার কোনো কারণ না। এই 4 জনকে আমরা আমাদের দলে যথাযথ যোগ্য, সম্মান এবং মর্যাদার একটি জায়গা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমরা মনে করব যে এই সদর ছাত্র দল আবারও সুশৃঙ্খল একটি সংগঠনে পরিণত হবে। এবং আমাদের সভাপতি সহ আমাদের জেলা ছাত্র দলের প্রতিনিধি যারা আসছেন, আমরাও তাদেরকে আশ্বস্ত করছি যে তাদের যোগ্য এবং সম্মান, তাদের যোগ্যতা অনুযায়ী যেটি প্রাপ্য, এটি আমরা দলের পক্ষ থেকে নিশ্চিত করার জন্য তাদেরকে সার্বিক সহযোগিতা করব।